আজও বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 3 দিনের ব্যবধানে পাহাড় ধসে মারা গেল 24 জন। পাহাড় ধসে পার্বত্য জেলাগুলোর অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। মধ্যরাতে ঘুমিয়েছিল তারা, কারো জানা ছিল না ঘনিয়ে আসছে মৃত্যু। এই ঘটনা বান্দরবানের লামা উপজেলার। হঠাৎ ঘরের উপর ধসে পড়ে পাহাড়। পৃথক দুটি ঘটনায় মারা যায় শিশুসহ 7 জন। নিহতরা হলেন জুয়েল ও তার স্ত্রী কুলসুমা বেগম, ইউনুস ও তার স্ত্রী রানু বেগম এবং তাদের 4 বছর বয়সী সন্তান সুলাইমান। তারা সবাই আজিজনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মিশন পাড়ার বাসিন্দা। পুলিশ পাড়ির ইনচার্জ সহ ফায়ার ব্রিগেড সনদির সহ আমরা এসে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ উদ্ধার করি 3 জনকে। পরবর্তীতে 10-15 মিনিট পরে পার্শ্ববর্তী আরেকটি বিল্ডিংয়ে শুনতে পাই এই পাহাড় ধসের কারণে এই বিল্ডিংয়ের ওয়াল ভেঙে বিল্ডিংয়ের চাবার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। বুধবার গভীর রাতে কক্সবাজারের চকরিয়াতেও ঘটে পাহাড় ধসের ঘটনা। তখন ঘুমিয়েছিল সবাই। উপজেলার বরৈতলী ইউনিয়নের মহসিনিয়া কাটার ডেবলতলী এলাকায় পাহাড় ধসে নিহত হয় স্থানীয় দাখিল মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী রুমি আক্তার এবং তার চাচাতো ভাই 4র্থ শ্রেণীর ছাত্র ওয়াহিদুল ইসলাম। স্থানীয়রা জানান, 2000 কক্সবাজার রেলপথ নির্মাণের সময় মহসিনিয়া কাটা এলাকায় ব্যাপক পাহাড় কাটা হয়। এসব পাহাড়ের কিছু টিলা এখনও আছে। স্থানীয় লোকজন সেসব টিলার পাদদেশে বসতি গড়ে তোলেন। এদিকে নদ নদীতে পানি বৃদ্ধি এবং সড়কে পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে বন্ধ হয়ে গেছে সাজেক ও লংগদুর সড়ক যোগাযোগ। সমর ইসলাম, 21 টেলিভিশন।